2017 সালে হাজারীবাগ থেকে সাভার চামড়া শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই পুরো প্রক্রিয়া ছিল অপরিকল্পিত। শিল্পনগরীটি সম্পূর্ণ প্রস্তুত হওয়ার আগেই কারখানাগুলো স্থানান্তরিত করায় বিগত 9 বছরেও সেখানে একটি কার্যকর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি এবং কঠিন বর্জ্য বা স্লাজ ব্যবস্থাপনার স্থায়ী সমাধান গড়ে তোলা সম্ভব হয়নি। এর ফলে পরিবেশ দূষণ বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী নদীতে স্থানান্তরিত হয়েছে ঠিক, কিন্তু বৈশ্বিক পরিবেশগত মানদণ্ড পূরণকে আরও অসম্ভব করে তুলেছে। আন্তর্জাতিক বাজারে প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর কাছে চামড়া বা চামড়াজাত পণ্য বিক্রির প্রধান পূর্বশর্ত হল লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG এর পরিবেশগত প্রশংসাপত্র। সাভারের পরিবেশগত বিপর্যয়ের কারণে বাংলাদেশের মাত্র 8টি প্রতিষ্ঠান এই সনদ অর্জন করতে পেরেছে, যার মধ্যে সাভার শিল্পনগরীর প্রতিষ্ঠান মাত্র একটি। LWG সনদের এই ঘাটতি বাংলাদেশের পণ্যের রপ্তানি মূল্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। 1 দশক আগে আন্তর্জাতিক বাজারে প্রতি বর্গফুট বাংলাদেশি চামড়ার গড় মূল্য ছিল $1.50 থেকে $1.70। বর্তমানে কমপ্লায়েন্সের অভাবে তা কমে মাত্র 50 থেকে 70 সেন্ট নেমে এসেছে। অন্যদিকে পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করার মাধ্যমে পোল্যান্ড, ভারত, চীন ও ভিয়েতনামের 246টি প্রতিষ্ঠানের পণ্যের মূল্য প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই দেশগুলো প্রতি বর্গফুট চামড়া $1.80 থেকে $2.50 পর্যন্ত প্রিমিয়াম মূল্যে বিক্রি করছে।